নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। হ্যাঁ, আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে এবং আমাদের সবাইকে ভালোভাবে বেঁচে থাকতে হবে। আর আমরা ভালোভাবে বেঁচে থাকতে তখনই পারবো যখন কিনা আমরা সঠিক পথে হেঁটে যাব। আর এই সঠিক পথের দিশা যিনি আমাদের দেখান তাকে নিয়ে কিন্তু এই সময়ের অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন আমি কার কথা বলছি। উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধ তান্ত্রিক ও জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। এবং বর্ণবদার অনুষ্ঠান মানেই এই শুরু হচ্ছে, এই হট করে শেষ হয়ে গেল। আর আজকে দাদা আলোচনা করবেন এই বর্তমান সমাজে যে একটা মারণ ব্যাধি, সেটা হচ্ছে যে সম্পর্ক ভেঙে যাচ্ছে খুব তাড়াতাড়ি। সে প্রেমের সম্পর্কই হোক, বিয়ের পরবর্তী দাম্পত্য জীবনের সম্পর্ক হোক, কোনো সম্পর্কই টেকসই হচ্ছে না। কোনো সম্পর্ক বলা হয়তো ভুল, বেশিরভাগ সম্পর্কই একদম খুবই ভঙ্গুর। এটা কেন হচ্ছে? গ্রহ নক্ষত্রের অবস্থান বা বাস্তুগত দিক বা ঠিক কোন কারণে এত ভাঙন ধরছে? আসুন আজকে এই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছি, ঘরে ঘরের ঘটনা, এটা কেন কেন এর প্রকোপ এত কেন বাড়ছে, এই কেনর উত্তর আজকে দেবেন বর্ণব শাস্ত্রী। আমরা মন দিয়ে শুনবো এবং সেই সঙ্গে আপনারাও চলে আসুন আমাদের এই দুটো ফোন নাম্বারে ফোন করে সমস্যা নিয়ে দাদার সঙ্গে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই চমৎকার আলোচনায় স্বাগত জানাই আমাদের অতিথি, অত্যন্ত কাছের মানুষ, বিশিষ্ট জ্যোতিষী বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণব দা একবার এই অনুষ্ঠানে। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন। 2023 প্রায় বলতে গেলে শেষ, আর 2-4 দিন পরেই 2024 শুরু হবে। আশা করব প্রত্যেক কজন মানুষ, জাতক জাতিকা যাদের নানা রকম সমস্যার মধ্যে দিয়ে 2023-এ কাটিয়েছেন, 2024টা অনেক ভালো যাক। আর অ্যাস্ট্রোলজিক্যাল দিকে থেকে রাশিফল আমি এখনো একটু ব্যস্ততার কারণে তৈরি করতে পারিনি, তো ওটা আমি পরের শুক্রবার দিন আমি রাশিফলটা নিয়ে আসবো। তো মোটামুটি একটা ওভারঅল রাশিফল বলার চেষ্টা করব আপনাদের সামনে। তো অনেক কটা রাশি ভালো পাওয়া যাচ্ছে, আবার কিছু রাশি একটু খারাপ পাওয়া যাচ্ছে। তো সেগুলোকে কি করে ভালো করা যায় সেটা নিয়েও একটা চিন্তা ভাবনা আমি দেখছি, যে কোন গ্রহটার উপর জোর দিলে কোন রাশিফলটা কতটা বেটার পাওয়া যায়। তো এটা নিয়ে তো আলোচনা হবেই। তো আজকে যে আলোচনাটা দিদি বললেন সেটা হচ্ছে যে প্রেম কেন কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে লাগবে। বিয়ের পরে রিলেশন কেটে যাওয়া এবং প্রেম কেটে যাওয়া দুটো কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে কিন্তু এক জিনিস নয়, কারণ দুজনের ব্যাখ্যাটা আলাদা। যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পঞ্চমপতির ওপর জোরটা বেশি দিই, এবং দেখা যাচ্ছে যে বিয়ে হয়ে যাওয়ার পর তখন কিন্তু পঞ্চমপতির একটা রোল অবশ্যই প্লে করে, কিন্তু তার সঙ্গে কিন্তু সপ্তমপতিরও একটা কিন্তু রোল থেকে যায়। তাহলে কি হয়, যদি দেখা যায় বিয়ের পর যে প্রেমের অভাব, অনেকেই আছেন, এখনো অনেকে রয়েছেন যারা অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি জোরটা বেশি দেন। তাদের বিয়ের আগে তাদের হাজবেন্ডের সাথে খুব একটা বেশি যোগাযোগ থাকে না। এখন যোগাযোগ থাকে না বলাটা ভুল, কারণ ইন্টারনেট আর মোবাইলের জগতে অ্যারেঞ্জ ম্যারেজটাও লাভ ম্যারেজের মতনই হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখতে গেলে অনেকই জানাশুনো হয়ে যায়, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেকই হয়, কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে বিয়ের পরে যে বিয়ের আগেকার যে প্রেমটা ছিল, যতটা অ্যাডজাস্টমেন্ট ছিল, বিয়ের পর 1 মাস 2 মাস 3 মাস যেতে না যেতেই যেন মনে হচ্ছে কোনো কারণে সেই প্রেমটা আর মধুর থাকছে না। তো এটা একটা ব্যাপার থাকে। এবং আর একটা জিনিস যেটা আমাদের দেখতে হয়, বিয়ের আগে কেন এতবার প্রেম ভেঙে যাচ্ছে। অনেকেই আছেন এখানে যারা দেখছেন, তারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখতে পারেন যে তারা হয়তো একটা সুস্থ সম্পর্কের মধ্যে ছিলেন, হঠাৎ করে দেখা গেল তাদের 15 দিন কি 7 দিন কি 1 মাসের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হলো এবং তাদের রিলেশনটা ব্রেকআপ হলো। তো সেটা নিয়ে আলোচনায় আসবো। দর্শক বন্ধু একজন রয়েছেন, বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? সৌমেন মন্ডল আমার নাম। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ। জন্ম তারিখ বলুন। 14 জুলাই 2003। 14 জুলাই 2003। জন্ম সময় 3:45 AM। 3:45 AM, সেটা ধরেই 14 তারিখ তো? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলুন। সিউড়ি। সিউড়ি।
বেশ, কি জানতে চান বলুন। পড়াশোনার সম্বন্ধে। পড়াশোনার সম্পর্কে বর্তমানে কি কলেজে পড়ছেন? না, বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি। হ্যাঁ, সেটাই বলি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছেন। বেশ, আচ্ছা, আপনি কি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এখানে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা দেখা যাচ্ছে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই দেখা যাচ্ছে। তো পড়াশোনার জায়গাটা কিন্তু খুব একটা আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না। বিগত 2-3 বছরের যে পড়াশোনার যে একটা খারাপ পজিশন ছিল, সেটা কিন্তু অনেকটা আপনি কাটিয়ে উঠতে পেরেছেন। হুম হুম হুম। আর এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনি রিলেশন নিয়ে কিছু সমস্যায় ভোগ করছেন। হ্যাঁ, মেসের দাদাদের সঙ্গে করে চেষ্টা করছি। হ্যাঁ, ওটা একটুখানি সমস্যা হবে, কারণ আপনার এখানে বর্তমান যে দশা চলছে, মঙ্গল এবং শুক্রের দশা চলছে। মঙ্গলের দশা এবং শুক্রের অন্তর্দশা, যেটা আপনার চলবে 21/8/2024 পর্যন্ত। আর মঙ্গল এখানে আপনার যেটা দেখা যাচ্ছে, মঙ্গলটা আপনার এখানে বসে রয়েছে নবম পজিশনে, নবম স্থানে রয়েছে। তো সেইটার জন্য একটুখানি সমস্যা চলছে, তবে ওটা এমন কিছু সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। ওটা আপনি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন। হুম। আর আপনার কর্মের যে জায়গাটা থাকবে, যেটা আপনি চাকরি যেটা করবেন, সেটা কিন্তু আপনার বাড়ি থেকে দূরে গিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওয়েস্ট বেঙ্গলে খুব একটা আপনার মনে হয় না চাকরি পাবেন বলে, আপনাকে বাড়ি থেকে দূরে গিয়ে চাকরিটা করতে লাগবে। এমনিতে কোনো বড় ধরনের সমস্যা নেই, ছোটখাটো একটু প্রবলেম রয়েছে, বৃহস্পতিটা একটু খারাপ রয়েছে, ওগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, অনেক বেটার আপনি জায়গা যেতে পারবেন। ঠিক ফোন আছে। করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, রিলেশনশিপ নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, যে- রিলেশনশিপ নিয়ে কথা হচ্ছিল। এবার যেটা হচ্ছে, বিয়ের আগের যে রিলেশনশিপটা, সেটা কিন্তু আমরা দেখি লগ্ন, পঞ্চম এবং তার সঙ্গে একাদশ। এবং যদি কোনো কারণে দেখা যায় যে পঞ্চমপতি যদি শনি হয়, তাহলে কি হয়, সেই জায়গাটা কিন্তু রিলেশনশিপের জায়গাটা ভালো একটা কিছু পাওয়া যায় না। কারণ হঠাৎ করে দেখা যাবে যে খুব ভালো চলছে, খুব ভালো চলছে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে একটা ইগোর ব্যাপার চলে এলো দুজনের মধ্যে, যে কারণে দেখা গেলো ইগোর কারণে রিলেশনটা ব্রেকআপ হচ্ছে। দর্শক বন্ধু রয়েছেন, হ্যাঁ, তারপর আবার আসছি। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আপনার কথা না কিছু বুঝতে পারছি না, যান্ত্রিক গোলযোগ হচ্ছে। আপনি একটু ফোনটাকে ঠিক করে কথা বলুন। যাক, আমি ফোনটা কাটতে বাধ্য হচ্ছি, কারণ কোনো কারণে যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হতে হলো। আমরা বরং আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। পঞ্চমপতি শনি থাকলে ভালো হয় না আর না, কি। পঞ্চমপতি শনি থাকলে কি হয়, শনি যেহেতু হচ্ছে একটু আধ্যাত্মিক গ্রহ এবং সাত্ত্বিক গ্রহ, শনি কিন্তু কোনোদিনই এই প্রেম ভালোবাসা এগুলোকে খুব একটা বেশি পছন্দ করে না। যে কারণে দেখবেন পঞ্চমপতি যদি শনি হয়, যেমন ধরুন কারোর যদি কন্যা লগ্ন হয়ে থাকে, তার পঞ্চমপতি হচ্ছে শনি এবং ষষ্ঠপতি শনি। এবং এই ক্ষেত্রে দেখা যায়, যদি সেই শনি পীড়িত অবস্থায় থাকে, তাহলে তো তার 80 থেকে 90% বলা যেতে পারে তার প্রেম হবে না। যদিও কোনো কারণে প্রেম হয়ে থাকে, সে প্রেম কিন্তু বেশি দিন এগোবে না। এবং দেখবেন প্রেমিকার সঙ্গে কিন্তু, বা প্রেমিক হোক বা প্রেমিকার সঙ্গে কিন্তু দেখবেন হঠাৎ হঠাৎ করে একটা শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা দাদা, আমরা আলোচনাতে হ্যাঁ। আসছি। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? হ্যাঁ, নমস্কার। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান। ছেলের নাম বলুন। ছেলের নাম সাগর। সাগর কি? সাগর গাঙ্গুলি। সাগর গাঙ্গুলি। এবার জন্ম তারিখ বলুন ওর। 29শে জুলাই 1993। 29শে জুলাই 1993। হ্যাঁ, 29 জুলাই 1993। 1993। জন্ম সময় সকাল 11টা থেকে 15 মিনিট। সকাল 11টা 15 মিনিট। জন্মস্থান? জন্মস্থান হ্যাঁ, দুর্গাপুরে। দুর্গাপুর। বেশ, কি জানতে চান ছেলেকে নিয়ে? হ্যাঁ, ছেলে বিয়ে সম্বন্ধে আর একটু ক্যারিয়ার নিয়ে একটু জানতাম। বিয়ের সম্পর্কে এবং কেরিয়ার নিয়ে। আগে তাহলে কেরিয়ারটা জানুন। হ্যাঁ, আগে কেরিয়ারটা জানুন, তাহলে কেরিয়ার তারপরে বিয়ে, আচ্ছা। তাই তো? হ্যাঁ, একটার পরে একটা। ঠিক আছে, আপনি দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। কিরকম ভালো লাগে? খুবই ভালো লাগে। কেন 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 এত কেন ভালো লাগার কারণ একটু যদি বুঝিয়ে। ভালো লাগার কারণ উনি একদম যা বলেন না, আমাদের মাথায় ঢোকে। এবং আপনি কি এটা কি আপনি যদি নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনি কি লক্ষ্য করেছেন যে দাদা কিন্তু নিজেই আগে থেকে সমস্যাটা বলে নেন এবং সেটা আপনাদের সাথে মিলে যায়? ওনার ভাষা এত সহজ সরল, আমাদের মতন মানুষদেরও মানে কথা আমরা বুঝতে পারি একদম।
বেশ, ধন্যবাদ জানাই আপনাকে মন দিয়ে অনুষ্ঠানটা দেখার জন্য। আপনি এবার শুনতে আচ্ছা, পাবেন। প্রথমে হচ্ছে আপনার ছেলে কি ব্যবসা করে? না না, ব্যবসা করে না। আচ্ছা, এখন চাকরি করলেও পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে একটা নিজস্ব ব্যবসার জায়গাটা কিন্তু থাকবে, আচ্ছা, এবং পরবর্তীকালে যদি উনি চাকরি করেন তো ওনার পক্ষে বেটার হবে। কেন বলছি, উনি এখন যার আন্ডারে কাজ করেন, মানে ওনার যে বস আছে বা যে প্রফেশনে থাকবেন না কেন, আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার ছেলে যতদিন যে কোনো ব্যক্তির আন্ডারে থেকে কাজ করে তার কিন্তু প্রচুর উন্নতি হয়। সে যদি কোনো কারণে চাকরিটা ছেড়ে দেয় তারপর কিন্তু সেই কোম্পানিটা কিন্তু একটু ডাউনে চলে যায়। একদম যা বলেছেন একদম ঠিক। তো এক্ষেত্রে যদি আপনার ছেলে নিজে যদি সাগর যদি নিজে ব্যবসা করে তাহলে যে আর্নিংটা হবে সেটা তাহলে নিজেরই থাকবে। তো আমি এখানে সাজেস্ট করব যে একটুখানি ব্যবসার জায়গা যদি স্টার্ট করতে পারে তো সেই জায়গাটা বেটার হয়। কোন ব্যবসা? হ্যাঁ, সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার মাটি ওরিয়েন্টেড ব্যবসা, মানে মাটির সঙ্গে টাচ রেখে যে কোনো ব্যবসা করলে কিন্তু বেটার হবে। এক্সাম্পল? ধরুন যদি কনস্ট্রাকশন ব্যবসায় যেতে পারে, বা আপনার ধরুন কৃষি কার্য করতে পারে, এইগুলো এইরকম ব্যবসার পক্ষে বেটার। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলি যে ও কি সরকারি চাকরির কোনো পরীক্ষা দিয়েছে? সরকারি চাকরিতে দিয়েছিল, সেটা ঠিক মতন হয়নি তো। ও না পায়নি। ও মানে পিওর জন্য দিয়েছিল ব্যাংকে, তারপরে দেখছে যে দুবার দিয়েছিল, হয়নি, তা আর দেয়নি ও। না, এখানে একটুখানি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে একটুখানি সরকারি চাকরির জন্য চেষ্টা করতে বলুন, আর তার সঙ্গে বলুন যে এখানে একটুখানি ব্যবসার দিকে একটুখানি মন দিতে। তো এখানে দুটো আমি জিনিস দেখতে পাচ্ছি, কারণ ওনার যে ছক অনুযায়ী ওনার প্রাইভেট কোম্পানির জবটা অতটা বেটার হবে না, কারণ উনি যতটা পরিশ্রম করেন, যতটা দায়িত্ব নিয়ে কাজ করেন সেই তুলনায় উনি তার রিটার্ন কম পান। যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে উনি চাকরি করতে পারেন তো ওনার জন্য বেটার হয়, না হলে নিজের ব্যবসাতে চলে আসতে হবে। আচ্ছা, আর সেকেন্ড আসছে আপনার এখানে একটা বিবাহিত জিনিস, যেটা মানে বিবাহ সম্পর্কে আপনি জানতে চাইছেন। বিবাহিত জীবন কিন্তু ভালো হবে, শ্বশুর বাড়ি কিন্তু ভালো হবে না। আচ্ছা, কবে নাগাদ বিয়েটা হবে ওটাই আমি জানতে চাই। বিয়ে মোটামুটি 2024 থেকে, এখন বিয়ের যোগ বর্তমানে চলছে, তো 2024-এর যদি প্রথম দিকটা তো হওয়ার সম্ভাবনাটা একটু কম দেখা যাচ্ছে। মোটামুটি ধরে রাখুন 2025-এর প্রথম দিকে। 2025-এর প্রথম দিকে আপনার দেখবো, মানে উত্তর পশ্চিম পূর্ব এদিকে কোন দিকে? এটা বলা যেতে পারে, কিন্তু এই এত শর্ট টাইমে না এত ডিটেলসে বলা যায় না। আপনি যদি একটু চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন তাহলে আরো ডিটেলসে আপনার ছকটা আলোচনা করা যেতে পারে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পিশাচ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীকে দেখাবেন, তার চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে। এছাড়া আমি বলে দিচ্ছি 7003533262, 7003533262। এছাড়াও আরেকটি নাম্বার 9062044574, 9062044574। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দমদম, শিয়ালদা, বালি, শিবপুর, শ্রীরামপুর, দক্ষিণেশ্বর, বারাসাত, ব্যারাকপুর, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, ঘাটাল, মেছেদা, বর্ধমানে, দুর্গাপুর, গৌহাটি। এছাড়াও বিশদে জানার জন্য আমি সবসময় বলি যে এটা আমরা মুখে এক নাগারে বলে যাই, জানি হয়তো মনে রাখা সম্ভব নয় কারোর পক্ষেই, সেই জন্য আপনারা ফোন করে নিন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে 7003335262 এবং 9062044574 এই দুটি ফোন নাম্বারে ফোন করে আপনারা বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় আপনারা চেম্বারে পাবেন। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে, দাদা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি বীরভূম সিঁড়ি থেকে বলছি। আচ্ছা, আমি আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নামটা একটু বলুন। ছেলের নাম ভাস্কর মণ্ডল। ভাস্করের জন্ম তারিখ বলুন। 2/1/2012। 2/1/2012। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 8:55। রাত্রি 8:55? হ্যাঁ, একটা। আচ্ছা, রাত্রি 1:55। জন্মস্থান? জন্মস্থান সিউড়ি। শিউড়ি। বেশ, কি জানতে চান? শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোশ্চেন।
হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়েও তো একটু সমস্যায় আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে। আমি এই জায়গাটা একটু দর্শক শ্রোতা বন্ধুদের বলতে চাই যে আমি একটু আগে যে কথাটা বলি এবং প্রতিটা পর্বেই বলি যে দাদা কিন্তু ছকটা দেখার সাথে সাথেই আমি হয়তো প্রশ্নটা করে ফেলি, কিন্তু আমার প্রশ্ন করার কিন্তু কোনো দরকার নেই, কারণ দাদা কিন্তু নিজে থেকেই ধরে ফেলেন যে আপনাদের প্রশ্নটা কি। আর এখানেই কিন্তু বর্ণব শাস্ত্রী অন্যদের থেকে এতটাই আলাদা। দাদা চলে যাচ্ছে। আচ্ছা, ওনার রাশি হচ্ছে মীন রাশি এবং তুলা লগ্ন। আচ্ছা, তুলা লগ্নের উপর একটা শনির অবস্থান রয়েছে, যে কারণে একটা জিনিস দেখা যাবে যে যখন পড়বে তো খুব ভালো মন দিয়ে পড়বে, আবার যখন পড়বে না তখন বইয়ের দিকে হাতও লাগাবে না। আর মেরে ধরে বুকে যদি আপনারা পড়াতে যান সেক্ষেত্রে ঝগড়া অশান্তি বাড়ে। পড়বে না তো কোনো রকম ভাবেই পড়বে না, সে পৃথিবীর কোনো শক্তি এলেও তাকে পড়াতে পারবে না। এটা কি ঠিক? আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে শারীরিক দিকটা একটুখানি পেটের প্রবলেম দেখা যাচ্ছে। হ্যাঁ, পেটের প্রবলেম হয়। পেটের প্রবলেম দেখা যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে এখানে একটা 7.5 কিন্তু প্রভাব চলছে। এই 7.5 প্রভাবে যেটা হবে সেটা হচ্ছে ওকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে আপনাদের কিন্তু চিন্তার কোনো শেষ নেই, কিন্তু ওনার কিন্তু কোনো মানে হেলদোল নেই যে পড়তে হবে বা কিছু একটা করতে লাগবে। উনি কল্পনার জগতে বাস করছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে শনির 7.5 প্রতিকার করতে হবে, না হলে কিন্তু লেখাপড়াটা অনেকটাই ড্যামেজ হয়ে যাবে। আর বুধের পজিশন কিন্তু ভালো নয়, এটারও কিন্তু একটা প্রতিকারের দরকার। এবং আপনি হচ্ছেন আপনার ছেলের সব থেকে বড় শত্রু, যেহেতু আপনি আপনার ছেলেকে সবসময় পর্দে করে আপনি বলেন বলে। আপনি হচ্ছেন আপনার ছেলে সব থেকে বড় শত্রু। বাবার সঙ্গে তবুও একটু সম্পর্ক ভালো, কিন্তু আপনার সঙ্গে খুব একটা ভালো নয়। তো এই ছকে কিছু সমস্যা রয়েছে, এগুলোকে একটুখানি প্রতিকার করিয়ে নিতে লাগবে। অবশ্যই কিন্তু 7.5 প্রতিকার করাতে লাগবে এবং লেখাপড়া ভালোর জন্য কিন্তু প্রতিকার করতে লাগবে। না হলে কিন্তু এই যে পিক টাইমটা লেখাপড়ার মানে বেসটা তৈরি করা, এই সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। ঠিক আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দাদা। আমরা আলোচনা করছিলাম বিয়ের আগে রিলেশনশিপে শনি গ্রহের অবস্থান। যেহেতু শনি শাস্তিক গ্রহ, সেই হিসেবে কিন্তু শনি কোনো মতেই চায় না যে একটা প্রেম রিলেশন থাকুক। যদিও হয় রিলেশন থাকে, হঠাৎ করে দেখা যাবে যে একটা ইগোর প্রবলেম এসে যাবে, এবং সেটা অকারণে এত ছোট্ট একটা প্রবলেম হলো, ও দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, সঙ্গে সঙ্গে কিন্তু রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল। এই পঞ্চম স্থানেই যদি দেখা যায় যে শুক্রের অবস্থান, তাহলে কিন্তু প্রেম বিবাহটা কিন্তু খুব ভালো রকম ভাবে হয়, এবং যার সঙ্গে রিলেশন থাকবে দেখা যাবে 70 থেকে 80% সম্ভাবনা থাকে তার সঙ্গেই বিয়ে হওয়ার। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন বর্ণব দা, যে শনি গ্রহ বা যাই হোক যে কোনো কারণে, এটা হয়তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না যে ইগোর প্রবলেম হোক, একটা মানে সূক্ষ্ম প্রবলেমের জন্য একটা মানে সম্পর্ক, একটা ছোটখাটো সমস্যার জন্য একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। এটা মূলত শনি গ্রহের কারণে, এটা শনি গ্রহের কারণে হয়। বেশ দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। নামটা বলুন আপনার। নাম অয়ন কুমার দাস। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। জন্ম তারিখ বলুন। 29 মার্চ 1997। 29 মার্চ 1997। বেশ, জন্ম সময়? ভোর 4:17। ভোর 4:17। জন্মস্থান? হাওড়া। কি জানতে চান? নিজের একটু কেরিয়ার ব্যাপারে, কাজকর্ম কবে পাবো না পাবো এইসব ব্যাপারে। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, মায়ের সাথে আমি সময় পেলে আমি আচ্ছা, বেশ, ঠিকই তাই, একদমই। কিরকম লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগে, তারা বক্তব্য তাদের সহজভাবে বুঝিয়ে দেন উনি। বেশ ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন মন দিয়ে উনি কি বলেন। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন। আচ্ছা, প্রথমে বলি আপনার লগ্নের ওপর 7.5 চলছে, কারণ আপনার এখানে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন এবং আপনার এখানে বৃশ্চিক রাশি। আচ্ছা। এবং দ্বিতীয় ঘরে, লগ্নের দ্বিতীয় ঘরে দেখা যাচ্ছে কেতু, শুক্র, শনি এবং রাহু এবং রবি, এই 3খানা গ্রহের কিন্তু একটা 4খানা গ্রহের কিন্তু অবস্থান রয়েছে আপনার দ্বিতীয় ভাবে। এর পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কথা বলার মাধ্যমে কিন্তু শত্রুতা বাড়ে। আচ্ছা। আচ্ছা নয়, নয় হ্যাঁ, নয় না। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, কথা বল, আপনি যে লোককে কথাটা বুঝিয়ে বলবেন, সে লোক কিন্তু ব্যাপারটা ঠিক মতন বুঝতে পারলো না, আপনাকে দোষী সাব্যস্ত করলো, এবং এই কারণের জন্য কিন্তু আপনার শত্রুতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ঠিক। আচ্ছা, কর্মের জায়গাটা এখানে আমি ভালো কিছু পাচ্ছি না, কারণ এখানে আপনার কর্মের জায়গায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিচস্থ চন্দ্রের একটা কিন্তু
অবস্থান দেখা যাচ্ছে। এই নিচস্থ চন্দ্র অবস্থানের কারণে আপনি দেখবেন যে কর্মটা আপনি, প্রথম কথা তো কথার মাধ্যমে শত্রুতা, এবং দ্বিতীয় জায়গায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি নিজেকে সঠিকভাবে সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করতে পারছেন না কাজের জায়গাটাতে। হ্যাঁ, কাজের জায়গায় অ্যাডজাস্ট করতে পারিনি বলে কাজটা গেছে, চলে গেছে। হ্যাঁ, কাজ শুধু ওই কারণে যায়নি, আপনার কাজের এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা গোপন শত্রুতার কারণেও কিন্তু কাজ গেছে। হ্যাঁ, গোপন শত্রুতা ছিল, ঠিক। এবং গোপন শত্রুতাটা ছিল, এবং এখানে আর একটা জিনিস দেখবেন, আপনার এখানে আপনি যে কাজগুলো করতে চাইছেন বা নিজেকে যেভাবে আর কি কর্মের জায়গাটাতে রিলেট করে এগোতে চাইছেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি সেভাবে অ্যাডজাস্ট করতে পারছেন না। এবং আপনার আয়ের থেকে ব্যয় বেড়ে যাচ্ছে। আপনি যখন টাকা ইনকাম করেন তখন আপনি দু হাতে পয়সা খরচা করেন, এবং তারপরে আপনার হঠাৎ করে যখন টাকাটা কমে যায় তখন আপনার চিন্তায় রাত্রিরে ঘুম উড়ে যায়। ঠিক, এই মুহূর্তে সেটাই চলছে। হ্যাঁ, এবং আপনি নিজেকে একটু বেটার দেখানোর জন্য এবং আপনি নিজেকে আরো ডেভেলপ করার জন্য কিন্তু শখ শৌখিনের দিকে প্রচুর টাকা খরচা করে ফেলেন। হ্যাঁ, এই জায়গাটাতে আপনার যেহেতু দ্বিতীয় স্থানে 4খানা গ্রহ রয়েছে, আপনি তো ফিক্সড টাকাও ভেঙে ফেলে আপনার নিজের শখ শৌখিনের দিকে খরচা করেছেন করেছি। হ্যাঁ, কিছুদিন আগে। কিছুদিন আগে। তো এখন তো তার ইএমআইটা আপনাকেই গুনতে হচ্ছে। হ্যাঁ, ইএমআই চলছে, একটা চলছে। হ্যাঁ, সেটা তো আপনাকে গুনতে হবে এখন। কত মানে নেক্সট কাজ খবর কিছু পাবো আগামী দিনে? নেক্সট কাজকর্ম বলতে গেলে আপনার এখানে একটুখানি কিন্তু প্রতিকারের প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু এখানে চাপ আছে। আচ্ছা। আর বর্তমান যে সময়টাতে আপনি কিন্তু 2025 সাল পর্যন্ত, 31/3/2025 সাল পর্যন্ত কিন্তু মানসিক দিক থেকে খুব হতাশায় ভুগবেন। এমনও হয়তো সময় আসতে পারে আপনি হয়তো নিজেকে সুইসাইডের পথেও এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু মানসিক দিকটাকে একটু শক্ত রাখবেন। আর যদি সম্ভব হয় আমি টালিগঞ্জে বসি, একটু প্রতিকার করিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে দাদার চেম্বারে। সত্যি আমরা এই অনুষ্ঠানটা থেকে একদম মানে প্রমাণ পেয়ে যাচ্ছি যে বর্ণবদার কাছে মানুষ কেন ছুটে ছুটে যায় এবং বর্ণবদা কেন চেম্বারে এতক্ষণ সময় দেন এবং এইখানে সময়টা কেন কম দেন। আমাদের কিন্তু এই চেম্বারেতে থাকলে আমার এক একটা ক্লায়েন্টকে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করেও সময় দিই। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আর ফোনটা নিতে পারলাম না, কারণ অনুষ্ঠান একদমই শেষ। কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে। কাজেই বা আমি যে কথাটা বলতে গিয়ে ফোনটা এসে গেল, সেটা আমি আরো আরেকবার আপনাদের বলে দিই যে পিশাচ সিদ্ধ তান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ফোন করুন 7003353262, যেটা বুকিং নাম্বার 7003353262। এছাড়াও আরো আরেকটি নাম্বার রয়েছে 9062044574, 9062044574। দাদার চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, টালিগঞ্জ, দমদম, শিয়ালদা, হাওড়াতে বালি, শিবপুর, শ্রীরামপুরে, হুগলির, এছাড়াও দক্ষিণেশ্বর, বারাসাত, ব্যারাকপুর, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, ঘাটাল, মেছেদা, দুর্গাপুর, গৌহাটি। কাজেই আপনারা যে ফোন নাম্বার দুটি স্ক্রলে যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন বর্ণব শাস্ত্রীকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। অসংখ্য ধন্যবাদ বর্ণবদা আপনাকে। নমস্কার। হ্যাঁ, এবং ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন বর্ণব শাস্ত্রীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী সপ্তাহে ঠিক এই সময়। আসছি, নমস্কার। নমস্কার।